আজকে সত্যি পশ্চিমবঙ্গের একজন নাগরিক হিসাবে আমি খুবই গর্বিত। আমাদের রাজ্যে এনএসজি কমান্ডোরা এসছে, ন্যাশনাল সিকিউরিটি গার্ডের কমান্ডোরা আমাদের রাজ্যে এসছে। সন্দেশখালীতে তৃণমূল নেতার বাড়ির মেঝে খুঁড়ে এমন সমস্ত আধুনিক অস্ত্র শস্ত্র, গোলা বারুদ, বিস্ফোরক পাওয়া গেছে যেগুলো উদ্ধার করার জন্য, যেগুলো নিষ্ক্রিয় করার জন্য একেবারে ন্যাশনাল সিকিউরিটি গার্ডের স্পেশাল ইউনিট, বম্ব স্কোয়াড ইউনিটকে সন্দেশখালীতে আসতে হয়েছে, আমাদের রাজ্যে আসতে হয়েছে। এটা সত্যি গর্বের বিষয়, আমাদের জন্য একটা বড় প্রাপ্তি। এতদিন আমরা দেখতাম যে ওই হাতে বাঁধা বোমা, দেশি মাস্কেট, এগুলো নিয়ে তৃণমূলের নেতারা দাপাদাপি করত, সন্ত্রাস করত, ভয় দেখাতো, বিরোধীদেরকে খুন করত, দেশি বোমা ছুড়ে মারতো। হাতে বাঁধা দেশি বোমা বানাতে গিয়ে অনেক তৃণমূল নেতার হাত উড়ে যেত, পা উড়ে যেত, তৃণমূল নেতার বাড়ি উড়ে যেত। এগুলো খবর আমরা দেখে অভ্যস্ত। কিন্তু এত আধুনিক অস্ত্র শস্ত্র, এত আধুনিক গোলা বারুদ, বিস্ফোরক যে আমাদের রাজ্যে আমরা মেঝে খুঁড়ে লুকিয়ে রাখতে পারি, এটা সত্যি মানে আমাদের জন্য একটা বড় প্রাপ্তি। এটা মোটেও সাধারণ বিষয় নয়, ছোট বিষয় নয়। যেই এনএসজি কমান্ডোরা মূলত সন্ত্রাসবাদীদের সঙ্গে, তাও সাধারণ সন্ত্রাসবাদী নয়, একেবারে হাইলি ট্রেন, পাকিস্তান থেকে আসা বা অন্যান্য দেশ থেকে আসা যে সমস্ত সন্ত্রাসবাদীরা রয়েছে, যারা আধুনিক অস্ত্র শস্ত্র, AK-47 মতো অস্ত্র শস্ত্র নিয়ে আক্রমণ করে, তাদের সঙ্গে লড়াই করে অভ্যস্ত। তাদের সঙ্গে লড়াই করার জন্য যেই এনএসজি কমান্ডোদের প্রশিক্ষণ দেওয়া হয়, কোনো সাধারণ ঘটনা ঘটলে এনএসজি কমান্ডোরা কিন্তু আসে না। আপনারা লক্ষ্য করবেন এই রাজ্যে এত বোমা উদ্ধার হয়েছে, প্রতিদিনই আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় বোমা উদ্ধার হয়। সেই বোমা কিন্তু এই রাজ্যের পুলিশই উদ্ধার করে, একটা বালতির মধ্যে বোমাগুলো নিয়ে চুবিয়ে নিষ্ক্রিয় করে দেয়। কিন্তু আজকে এমন সমস্ত বিস্ফোরক উদ্ধার হয়েছে সন্দেশখালী থেকে, তৃণমূল নেতার বাড়ির মেঝে খুঁড়ে এমন সমস্ত বিস্ফোরক পাওয়া গেছে, গোলা বারুদ পাওয়া গেছে, যেগুলো নিষ্ক্রিয় করা পুলিশ প্রশাসনের কাজ নয়। যেগুলো নিষ্ক্রিয় করা মানে এই রাজ্যের বোম স্কোয়াড, সিআইডিরও তো বোম স্কোয়াড রয়েছে, তাদের কাজ নয়। এই বোমা নিষ্ক্রিয় করার জন্য একেবারে ন্যাশনাল সিকিউরিটি গার্ডের কমান্ডোদের আসতে হয়েছে, যারা হাইলি ট্রেন এই বোমা নিষ্ক্রিয় করার বিষয়ে, তাদেরকে এই রাজ্যে আসতে হয়েছে। এটা সত্যি অনেক গর্বের বিষয়, আমাদের জন্য একটা বড় প্রাপ্তি। তাই এটা নিয়ে গর্ব করা উচিত, প্রতিটি বাঙালির গর্ব করা উচিত যে আমরা বাংলাকে কোথায় নিয়ে চলে গেছি। বাড়ির মেঝে খুঁড়ে আমরা এত আধুনিক অস্ত্র শস্ত্র, গোলা বারুদ, বিস্ফোরক লুকিয়ে রাখছি। একবার ভাবুন, এত আধুনিক অস্ত্র শস্ত্র, গোলা বারুদ বাড়ির মেঝে খুঁড়ে লুকিয়ে রাখা হয়েছিল, অথচ এই রাজ্যের পুলিশ প্রশাসন কোনো কিছুই জানে না। তাদের কাছে কোনো ইনফরমেশন নেই কোথা থেকে এই অস্ত্র আসলো, কেন আসলো, কি উদ্দেশ্য নিয়ে এই অস্ত্র মজুত করা হয়েছিল, কি পরিকল্পনা ছিল, কি প্ল্যানিং ছিল, কোনো ইনফরমেশন এই রাজ্যের পুলিশ প্রশাসনের কাছে নেই। এই রাজ্যের পুলিশ ফেসবুকে, টুইটারে মিম বানাতে ব্যস্ত, সাংবাদিক গ্রেপ্তার করতে ব্যস্ত। কোন সাংবাদিক তৃণমূলের বিরুদ্ধে খবর করছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করছে? কোন বিরোধী রাজনৈতিক দলের নেতা তৃণমূলের বিরুদ্ধে কথা বলছে, তাকে গ্রেপ্তার করতে হবে, তাকে মিথ্যে মামলা দিয়ে জেলে ভরে দিতে হবে, এগুলো করতে এই রাজ্যের পুলিশ প্রশাসন ব্যস্ত। অথচ সিবিআই, যেই সিবিআই কে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের নেতারা এত গালাগালি করে, সিবিআই কেন্দ্রীয় সরকারের ইশারাতে কাজ করছে, বিজেপির ইশারাতে কাজ করছে, সিবিআই কে দিয়ে তৃণমূলকে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে। সকাল থেকে সন্ধে পর্যন্ত যেই তৃণমূলের নেতারা সিবিআই কে গালাগালি করে, সিবিআই কে গালাগালি না করলে তাদের পেটের ভাত হজম হয় না, সেই সিবিআই এসে মাটি খুঁড়ে, মেঝে খুঁড়ে আধুনিক অস্ত্র শস্ত্র উদ্ধার করছে। তাদের কাছে ইনফরমেশন আছে, কিন্তু এই রাজ্যের পুলিশ প্রশাসনের কাছে কোনো ইনফরমেশন নেই। কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায়, ওই দুই জঙ্গি যখন দীঘা থেকে গ্রেপ্তার হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের পুলিশের পিঠ চাপড়াচ্ছিলেন যে দেখুন রাজ্যের পুলিশ কত ভালো কাজ করেছে, রাজ্যের পুলিশ কত সক্রিয়, 2 ঘন্টার মধ্যে এই জঙ্গিদেরকে ধরে ফেলেছে। অথচ 28 দিন ধরে এই জঙ্গিরা এই রাজ্যেই লুকিয়ে ছিল। এনআইএ সমস্ত ইনফরমেশন দিয়েছে, তারপরে এই রাজ্যের পুলিশ, এনআইএ গিয়ে ওই জঙ্গিদেরকে গ্রেপ্তার করেছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পুরো ক্রেডিট রাজ্য পুলিশকে দিয়ে দিলেন যে দেখুন আমাদের পুলিশ কত সক্রিয়, আমরা 2 ঘন্টার মধ্যে জঙ্গিদেরকে গ্রেপ্তার করেছি। আজকে কোথায় সক্রিয়তা? এই রাজ্যের পুলিশ প্রশাসন জানে না কোথায় অস্ত্র শস্ত্র লুকিয়ে রাখা হয়েছে। অনেক তৃণমূলের কর্মী সমর্থকরা আমার ভিডিও দেখেন, কমেন্ট সেকশনে আমাকে গালাগালি করেন। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, একবার নিজের বিবেককে প্রশ্ন করুন। যদি আপনাদের শরীরে মানুষের রক্ত থাকে, যদি আপনারা নিজেদেরকে মানুষের বাচ্চা মনে করেন,
যদি আপনারা সত্যি নিজেদেরকে এই দেশের, এই রাষ্ট্রের একজন দায়িত্ববান নাগরিক মনে করে থাকেন, তাহলে একবার নিজের বিবেককে প্রশ্ন করুন যে সত্যি সত্যি কি সিবিআই প্রতিহিংসার রাজনীতি করছে? এই রাজ্যের পুলিশ প্রশাসন যে কাজটা করতে পারছে না, সেটা সিবিআই কি করে করে দিচ্ছে? সিবিআই এর কাছে ইনফরমেশন চলে যাচ্ছে কোথায় অস্ত্র লুকিয়ে রাখা হয়েছে মাটি খুঁড়ে, অথচ এই রাজ্যের পুলিশ প্রশাসনের কাছে ইনফরমেশন নেই? নাকি ইনফরমেশন থাকা সত্ত্বেও তারা সেই অস্ত্র উদ্ধার করছে না? একবার নিজের বিবেককে প্রশ্ন করুন। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশের সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।